যেদিন এসেছিলাম সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তার পরের দিন থেকে এত পরিমাণে গরম পড়তেছে যে এখনো পর্যন্ত গরম কমার কোনো নামই নেই। এত সুন্দর গ্রামীণ পরিবেশ ভিডিও করব তারও কোনো উপায় নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি আসলে আজকে ঈদের দিন দুপুরবেলা থেকে আর কি, সকালবেলার ভিডিও আগের দিন ছেড়েছিলাম, আসলে মাঝখানে ভিডিও ছাড়া হয়নি, এত পরিমাণে গরম। বাড়িতে আসলে আসলে আলসামি লাগে, এই জন্য আসলে কোনোভাবে একটা করে বড় ভিডিও ছাড়ি, সেটাও হয়ে উঠতেছে না। তার ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন একটু আম খেয়ে নিচ্ছি, গাছ থেকে একদম তাজা তাজা পাকা আম পড়েছে, তো সেটা খেয়ে নিচ্ছি। আমার বড় যা এই ফলগুলো পেড়ে রেখেছিল আর কি আমাদের জন্য, তো আমরা আসার পরে বের করে দিয়েছে, তো এটা খাবো। আপনাদের দেশে এই ফলগুলোর কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা অলরেডি আমাদের মাংস কাটাকাটি করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো দুপুরবেলা আমার ভাইয়ের বউ আসবে আর কি, আমার বোনজি আসবে। তো এদিকে মাংস কাটাকাটি করতেছে আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে। সবাই যারা যারা কাটাকাটি করতেছিল সবাই মিলে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মাংস নিয়ে এসেছে, তো সেগুলো রান্না করে নিব আর কি। আর এদিকে ভুঁড়ি পরিষ্কার করতেছে। অল্প অল্প করে আসলে ফুটেজ নিলাম, না হলে তো এত বড় ভিডিও হয়ে যায় যে কেউ আসলে দেখতেই চায় না। তো মাংসগুলো কাটাকাটি করতেছে আর এর ভিতরে মাংস নিয়ে আসছে আরও, যেহেতু রান্না করতে হবে, দুপুরবেলা আসবে মেহমান। এই যে এখানে মাংস কষিয়ে নিচ্ছে, আজকে আমি হাতে মাখিয়ে সুন্দর করে চড়িয়ে দিয়েছি। এটা একদম মানে ভুনা ভুনা করে নিব, কোনো রকম কোনো পানি দিব না আর কি। এটা মাংস থেকে বের হয়েছে যে পানি, সেটা দিয়েই রান্না করা হয়ে যাচ্ছে। আর ঈদের দিন আসলে বিশেষ কোনো কিছু লাগে না, আর অন্য কোনো তরকারি তো কেউ খাবেই না, তো সেইভাবে আসলে গরুর মাংস রান্না করতেছি। আর এদিকে দই আছে, কোক আছে, আবার এদিকে যে ভাত রান্না চড়িয়ে দিয়েছে আমার যা। তো রান্না বান্নাগুলো করে নিচ্ছে আর কি। আর এত পরিমাণে গরম পড়তেছে যে আসলে দাঁড়ানোই যাচ্ছে না। তো ওদিকে আমার যা আর কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছিল, আর আমি এদিকে একটু নাড়ানাড়ি করতেছিলাম। আর এদিকে একটু চিচিঙ্গা ভাজি করে নিব। আসলে মাংসের সাথে যদি একটু ভাজি থাকে তো ভালোই লাগে আর কি। তা সেটারও কোনো দরকার ছিল না, যেহেতু ঈদের দিন, তো ভাবলাম যে একটু চিচিঙ্গা, আমার যা বললো একটু চিচিঙ্গা ভাজি করে নিতে, তো একটু চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটার কত সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এইভাবে চিচিঙ্গা ভাজি করলে খুবই ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে কম বেশি আমি চিচিঙ্গাটা ডিম দিয়ে বেশি ভাজি করি। এটা আমার খালাম্মার কাছ থেকে আমি শিখেছি, আর এটা এত সুন্দর হয়, আর এটা খেয়ে সবাই খুবই ভালো বলেছিল। তো আমার ভাই আসতেছে আর কি, আমার একমাত্র ভাই বউ, আবার ভাই বউর বাচ্চা। তো আমার ছেলেটা আর কি, মানে আমার ভাইয়ের ছেলেটা নানা বাড়ি গিয়েছে, তো মেয়েটাকে নিয়ে আসতেছে। আর আমার বোন যে আসতেছে, মানে মোটে আসবে না আর কি, একরকম জোর করেই নিয়ে আসতেছি যে এসে বেরিয়ে যেতে, কারণ অনেক দিন মানে কয়েক বছর হয়ে যায় আর কি আসে না আমার ভাবি, আমার ভাই। এইভাবে আসলে কোরবানি ঈদের সময় যখনই আমরা ঈদ করি, হয়তো আমার ভাইয়ের ছুটি হয় না, আমাদের ছুটি হলে এইভাবে কারোর সাথে কারোর ওইভাবে দেখা হয়ে ওঠে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের একমাত্র মেয়ে, আমাদের ফুলটুসি, হ্যাঁ আমার ছোট্ট মা। এত লক্ষ্মী, মাশাআল্লাহ এত লক্ষ্মী, মানে একেবারে বুকের সাথে মিশে থাকে। তো রেডি হয়ে যাচ্ছে সবাই, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে। ওই ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি, আর নেওয়া সম্ভব না, এত পরিমাণে গরম। রুমের ভিতরে অতটা বোঝা না গেলেও কারেন্ট চলে গেলে বোঝা যাচ্ছে। আর এদিকে মিমও রেডি হয়ে যাচ্ছে, ওর মামার সাথে চলে যাবে বলে। মাহাদি মুস্কানও মনে মনে বলতেছে যে তারাও যাবে। তো ওরাও খুব কান্নাকাটি করতেছিল, কিন্তু যেহেতু আসলে থাকতে পারবে না, আর ঈদের দিন আমার কোনোভাবেই যাওয়া সম্ভব না, ভাবছি যে আমি 2-1 দিন পরেই যাব। এই জন্য আমার নানিও যাচ্ছে, অনেকদিন মেয়েকে দেখে না, তো আমি এখানে জোর করে একরকম নিয়ে আসছি আমার শ্বশুর বাড়িতে ঈদ করানোর জন্য। তো ঈদ করে ঈদের দিন পাঠিয়ে দিচ্ছি আর কি। তাও মানে যেতে চাচ্ছিল না ওইভাবে, তারপরে আমি জোর করে পাঠিয়ে দিচ্ছি যে তুমি যাও। হ্যাঁ, নাতনিকে ছেড়ে যেতেও চাচ্ছে না, এদিকে মেয়েকেও দেখতে ইচ্ছা করছে, এই কথা চিন্তা করে আমি আমার ভাইয়ের সাথেই পাঠিয়ে দিয়েছি। যেহেতু ওরা বাইকে করে এসেছিল, মিম যাচ্ছে, আর মিম বাইকে গেলে তো আর কেউ উঠতে পারবে না, এই জন্য এদিকে এজি বাইক একটা আনতে বলছিল আর কি, সেটা আসছে। আসার পরে সবাই গাড়িতে উঠে যাচ্ছে। মুস্কান মাহাদি কোনো কিছুতে নামতে ছিল না। তো আসলে ঈদের দিনটা এইভাবে কাটলো। আর আমার ভাইয়ের বউ সবাই এসেছে, খুবই ভালো লেগেছিল। এবারের ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, সবার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল আর কি। তো সবাই গাড়িতে উঠে চলে যাচ্ছে। ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। যেহেতু গ্রামে আছি, আবার এদিকে রাস্তার পাশে বাড়ি, তো গাড়ির শব্দ থেকে শুরু করে অনেক কিছুর ডাকি শোনা যায় ভয়েস দেওয়ার সময়, তো কেউ কিছু মনে করবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।